আমি এখন এসেছি সাতক্ষীরায় আফিদা খন্দকার প্রান্তির বাড়িতে। জাতীয় মহিলা ফুটবল টিমের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি। আমরা তার একের পর এক সফলতা দেখেছি। সে এই সাফল্যে উন্নীত হতে সেই বিকেএসপিতে ভর্তি হওয়ার থেকে এ পর্যন্ত এই ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হওয়া পর্যন্ত তার একাধিক অবদান রয়েছে। আমরা প্রান্তির কাছ থেকে জানবো এত পুরস্কারে ভূষিত হওয়ার পর সর্বশেষ যে প্রধান উপদেষ্টার হাত থেকে ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025 গ্রহণ করে তার অনুভূতিটা কেমন? দেশ আমাকে এত সম্মান দিচ্ছে, তো আমি চাইবো দেশের সম্মান যেন বাহিরে দেশগুলাতে, তারপরে বিভিন্ন জায়গায় দেশের পতাকা যেন আমরা আরো উঁচু করতে পারি। যেহেতু এশিয়া কাপে আমরা কোয়ালিফাই করতে পেরেছি, ওখানে আমাদের সুযোগ থাকবে অলিম্পিক কোয়ালিফাই অথবা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার। আমরা অবশ্যই চেষ্টা করব। তার বাবাই তাকে কোচ হিসাবে হাতেখড়ি দিয়েছে। ছোটবেলা থেকে ওকে ফুটবল খেলা শিখিয়েছি, হাতেখড়ি দিয়েছি ফুটবলে। তারপর থেকে সে বিকেএসপিতে ভর্তি হয়েছে। হওয়ার পর থেকে 2018 সাল থেকে সে ন্যাশনাল টিমের এজ গ্রুপে, এবং আজ অবধি সে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছে এবং এশিয়া কাপে কোয়ালিফাই করছে। এটা আসলে অত্যন্ত গর্বের বিষয়। সাফল্যটা অনেক বড়, কিন্তু এই সাফল্যের পিছনে অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক ভালোবাসা, সবকিছু লুকিয়ে আছে। পুরো দেশবাসীর কাছে একটাই দাবি, সবাই যেন আপুর জন্য অনেক দোয়া করেন। কিন্তু আমরা তো দেখি তো মানে অবাক হয়ে যাই যে এই মেয়ে, এতটুকু মেয়ে কত দূর আগাই গেছে। তার অধিনায়কত্বে এই দল যেন অনেক দূর যেতে পারে। বাংলাদেশ যেন নারী ফুটবল একটা মডেল হিসেবে বাংলাদেশের কাছে থাকে। নারী দল যদি জিততে পারে এবং ভালো জায়গায় যেতে পারে, আফিদা থাকবে সব সময় এবং সাতক্ষীরাকে চিনবে। কোচ অনেক কিছু ধরিয়ে দেবে, কিন্তু নিজের যোগ্যতা অনেক লাগবে। উত্তরোত্তর সাফল্য কামনা করি। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল টিমের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি নারী ফুটবলকে সে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যেতে চায় তার নেতৃত্বে। এটাই তার প্রত্যাশা। মুমতাজ আহমেদ বাপি, সময় সংবাদ, সাতক্ষীরা।